الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, অধ্যকার আন্নাদি আস-সাকাফি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা বাছাই পর্বের সম্মানিত সভাপতি, দক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম পিপাসু ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমি এক অদমের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামী রাজনীতির অপরিহার্যতা নিয়ে। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাজনীতি শব্দের অর্থ কি? রাজনীতি শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র শাসন ও রাষ্ট্র পরিচালনার নিয়মনীতি। ইসলামী রাজনীতির অর্থ হলো আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য জনমত গঠন করা। আজকের দিনে অনেকেই মনে করেন রাজনীতি কেবল ক্ষমতার লড়াই, দলীয় সমাবেশ, মিছিল, মিটিং আর বক্তৃতা। কিন্তু ইসলামী রাজনীতি হলো সামাজিক ন্যায়, মানুষের কল্যাণ এবং আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিন ফালাইসা বিমুসলিম। যে মুসলিমদের বিষয় নিয়ে উদ্বিগ্ন নয় সে প্রকৃত মুসলিম নয়। ইসলামী রাজনীতি ব্যক্তিগত নৈতিকতার সঙ্গে সমাজের কল্যাণকে একত্র করে। অসহায়দের সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণ, ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো হলো ইসলামী রাজনৈতিক দর্শনের মৌলিক স্তম্ভ। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠা, অসাম্য ও দারিদ্র্যের নিরসন, মানবিক ও আধ্যাত্মিক কল্যাণ নিশ্চিত করা। ইসলামী রাজনীতি কেবল ব্যক্তিগত ফায়দা হাসিলের রাজনীতি নয়। ইসলামী রাজনীতি হলো সমাজের কল্যাণের রাজনীতি। ইসলামের রাজনীতি মানে দেশের সম্পদ লুটে পুটে খাওয়া নয়। ইসলামের রাজনীতি হলো অসহায়দের সুরক্ষার রাজনীতি। ইসলামের রাজনীতি মানে দেশের সম্পদ বিদেশে পাচার করা নয়। ইসলামের রাজনীতি হলো দারিদ্র্য দূরীকরণের রাজনীতি। ইসলামী রাজনীতি মানে কেবল ক্ষমতার লড়াই নয়। ইসলামের রাজনীতি হলো ন্যায় ইনসাফ কায়েমের রাজনীতি। ইসলামের রাজনীতি হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের রাজনীতি। প্রিয় সুধী, আজকে আমরা দেখি আমাদের সমাজে একজন মেয়র নির্বাচিত হলে ওনারও সামরিক নিরাপত্তার প্রয়োজন হয়। একজন এমপি নির্বাচিত হলে ওনারও সামরিক নিরাপত্তার প্রয়োজন হয়। একজন মন্ত্রী নির্বাচিত হলে ওনারও সামরিক নিরাপত্তার প্রয়োজন হয়। একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ওনারও সামরিক নিরাপত্তার প্রয়োজন হয়। একজন রাষ্ট্রপতি, ওনারও সামরিক নিরাপত্তার প্রয়োজন হয়। আসুন আমি আপনাদেরকে ইসলামের ইতিহাসে রাজনৈতিক নীতির উদাহরণ বলি। আমার নবী প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের প্রথম রাষ্ট্র মদিনার রাষ্ট্র, যেখানে শাসন ব্যবস্থা ছিল ন্যায়, সংহতি ও মানবিক মূল্যে প্রতিষ্ঠিত। সকল ধর্মের মানুষের জন্য ছিল সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার। এর জন্য দেখতে পাই আমার নবী একজন রাষ্ট্রপ্রধান হয়েও প্রয়োজন পড়েনি কোনো সামরিক নিরাপত্তার। একজন রাষ্ট্রপ্রধান হয়েও প্রয়োজন পড়েনি কোনো উন্নত মানের বাসভবনের। একজন রাষ্ট্রপ্রধান হয়েও প্রয়োজন পড়েনি কোনো উন্নত মানের খাবার দাবারের। এর কারণ তাদের রাজনীতি কোনো তন্ত্র মন্ত্রের রাজনীতি ছিল না। তাদের রাজনীতি ছিল ইসলামী রাজনীতি। আজ আমরা দেখি রাজনৈতিক দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িক বিভেদ, সামাজিক অভিশাপ। আজ ইসলামী নীতি অনুযায়ী রাজনীতি না থাকার কারণে সমাজে বৃদ্ধি পেয়েছে অসাম্য ও দারিদ্র্য। দুর্নীতি ও অবিচার ছড়িয়ে পড়েছে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে। আসুন আমরা হাতে হাত রেখে দৃঢ় প্রতিজ্ঞা করি, যদি রাজনীতি করি, রাজনীতি করব ইসলামী রাজনীতি। যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করব ইসলামী রাজনৈতিক দলকে। যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করব ইসলামী রাজনৈতিক দলের হয়ে। যদি কোনো রাজনৈতিক দলের ভালোবাসা অন্তরে লালন করব ইসলামী রাজনৈতিক দলের ভালোবাসা। আসুন আমরা হাত উঁচু করে দৃঢ় প্রতিজ্ঞা করি, যদি জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দেব, নিজের জীবনকে বিসর্জন দিতে হয় বিসর্জন দেব।
তবে দেশের মাটিতে ইসলামী রাজনীতি কায়েম করেই চলবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, যদি তোমাদের কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে আসে কোন ইসলাম বিরোধী রাজনৈতিক দল, তাহলে ওই রাজনৈতিক দলকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। যদি তোমাদের কাছে আসে গরিবের টাকা লুট করার রাজনৈতিক দল, তাহলে ওই রাজনৈতিক দলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। যদি তোমাদের কাছে আসে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন চালু করার রাজনৈতিক দল, তাহলে ওই রাজনৈতিক দলকে আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করো। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজে ইসলামী নীতি অনুযায়ী রাজনীতি না থাকার কারণে ছড়িয়ে পড়েছে অসাম্য, দারিদ্র, দুর্নীতি, অবিচার। আর যদি আমাদের সমাজে ইসলামী রাজনীতি থাকতো, তাহলে এদেশে আর কোনো মাকে তার ধর্ষিতা মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে হতো না। যদি আমাদের সমাজে ইসলামী রাজনীতি থাকতো, তাহলে এদেশে আর কোনো বাবাকে দলীয় বিরুদ্ধে নিহত ছেলের লাশের কফিন কাঁধে নিয়ে কাঁদতে হতো না। যদি আমাদের রাজনীতি ইসলামী রাজনীতি হতো, তাহলে এদেশের কোনো সরকার, রাষ্ট্রপতি দাড়িবিহীন রাষ্ট্রপতি হতো না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী রাজনীতি কায়েম করে দেশে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।